মেইলের মাধ্যমে টার্মিনেশন লেটার দিয়ে বলে যে আপনাদের আর 21 তারিখ থেকে অফিসে আসার দরকার নাই। কোনো প্রকার পূর্ব নোটিশ, কোনো প্রকার সুস্পষ্ট ব্যাখ্যা, যুক্তি ছাড়া আমাদেরকে টার্মিনেশন দিয়েছে। আমরা এজন্য সারা বাংলাদেশে 64 জেলা থেকে, আমার বাসা সাতক্ষীরা, এখানে আমার ভাইরা আছে খুলনা, যশোর, বগুড়া, সিলেট, কুমিল্লা সহ সারা বাংলাদেশের 64 জেলা থেকে 547 জনকে টার্মিনেশন দিয়েছে। তো আমরা একটা সুস্পষ্ট ব্যাখ্যা নেওয়ার জন্য 21 জুলাই 2025 আমাদের হেড অফিস আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হেড অফিসে অথরিটি বরাবর আমরা জানতে চাওয়ার জন্য এসেছি সবাই ঢাকাতে। তো অথরিটি আমাদেরকে ঢুকতে দেয় নাই, আমাদেরকে ফেসও করে নাই, কোনো প্রকার ব্যাখ্যা দেয় নাই। আমরা অনেকবার তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে আমাদের অপরাধটা কি কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো, আমার অন্যায় কি। একটা ব্যাংক কর্মকর্তার চাকরি যায় সাধারণত অর্থ পাচার, নারী কেলেঙ্কারি, অবৈধ সার্টিফিকেট এবং আরো অনেক রুলস আছে। একটা ব্যাংক কর্মকর্তা টার্মিনেশন করতে গেলে রুলস গুলো দেখাইতে হয়। তো আমরা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাই নাই, টার্মিনেশনের লেটারে উল্লেখ ছিল না যে কি কারণে আমাদের চাকরিচ্যুত করা হলো। আমরা সবাই তো এখানে স্থায়ী এমপ্লয়ি, দীর্ঘ 4-5 বছর এখানে সেবা দিয়ে আসছি। আমাদের ব্রাঞ্চ ম্যানেজারও কখনো কোনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগ দিয়েছে বলে আমাদের মনে হয় না। তো যাই হোক, আমরা একটা কারণ সুস্পষ্ট ব্যাখ্যার জন্য এসেছিলাম অথরিটির কাছে জানতে যে আমাদের আসলে অপরাধটা কি। তো তাদের কাছে আমরা 2-3 দিন ধরে বসেছিলাম যে দেখা করবে, কিন্তু তারা 3-4 দিন 5 দিন 8 দিন আমরা ওখানে বসেছিলাম, আমাদের সাথে দেখা করে নাই। এমনকি তারা অফিসে আসতো না। আমরা পরে জানতে পারলাম তাদের কাছে আসলে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই, যুক্তি নাই। তারা সম্পূর্ণ চক্রান্ত করে, এবং এটা নাকি তাদের 3 থেকে 4 মাসের একটা চক্রান্ত ছিল। তারা একটা বোর্ড মিটিং এ আলোচনা করেছিল, আমরা এটা এখন তথ্য পেয়েছি। আপনারা যদি মিডিয়ার ভাইরা জানতে চান বা দেখতে চান, আমার কাছে প্রমাণ আছে। 4-5 মাস আগে একটা বোর্ড মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে এবং লিস্ট করেছে এই 547 জনকে বাদ দেব। এটা 2024 সালের 4 আগস্টে এই বোর্ড মিটিংটা হয়।